মুকুন্দ সরকারের স্ত্রী প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দিত। আস্তে, আপনারা সব তুলসী গাছে জল দিন তো? আচ্ছা, কে কে দিন হাত তুলুন তো। বাহ, সবাই দিন। আর দু চারজন তুললো না বলে অত দরকার নাই, আমাদের বাড়িতে একজন দেয়, ওতে আমাদের হয়ে যায়। আস্তে, এইদিকে তুলসী মন্দিরে জল দেওয়ার নিয়মটা দেখুন। এই যে বাতাসা নিয়ে যাবেন আপনারা, তুলসী মন্দিরে জলটা দেবেন। তা কিভাবে দেবেন? নিয়ম আছে, এমনি হয় না। ওই যে যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে হবে। এইখানে আপনাদের গন্ডগোল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মানুষ তুলসী মন্দির দেখবেন বাড়ি ঢুকতে বাঁ দিকে করেছে। কারণ প্রায় জায়গাতে আমাকে একই কথা বলে, দাদা আমাদের বাঁ দিকে হলো, আপনি ডান দিকে বললেন কেন? কোন বইতে পেলেন? বইটার নাম তো বলবো। তার আগে আপনাদের বলি, যদি আপনারা জ্ঞানীজন হন, যখনই বাড়ি তৈরি করবেন তখন পণ্ডিত দিয়ে বাড়ি তৈরি করান, জ্যোতিষ দিয়ে ভালো করে বাড়িটা দেখা করান। কোন কোণে কোন কি হয়ে আসে সেগুলো একটু দেখাতে হয়, তারপর বাড়ি তৈরি করতে হয়। এই নিয়ম। আমার দিকে তাকাবেন।